নাগমণি ও রাজকন্যার প্রেম কাহিনী। প্রথম অধ্যায়। নিঃসঙ্গ এক মা ও অরণ্যের উপহার। অনেক অনেক কাল আগের কথা। এক গভীর অরণ্যের প্রান্তে, লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বাস করতেন এক বৃদ্ধা বিধবা। তার স্বামী বহু বছর আগেই পরলোকে গমন করেছেন। নিঃসন্তান এই মহিলার জীবনে সুখ বলতে কিছুই ছিল না। দিনভর অরণ্যের কাঠ কুড়িয়ে তা বাজারে বিক্রি করে কোনো মতে তার দিন গুজরান হতো। একাকিত্বই ছিল তার একমাত্র সঙ্গী। আর ছিল একটি পোষা বানর, যে তার একাকিত্বের নীরব সাক্ষী। একদিন দুপুরের কথা। সূর্য তখন মাথার উপর। অরণ্যের নিস্তব্ধতা ভেঙে কেবল পাখির ডাক শোনা যাচ্ছে। বৃদ্ধা রোজকার মতো কাঠ কুড়াচ্ছিলেন। হঠাৎ তার নজরে পড়ল একটি শুকনো কাঠের গুঁড়ি। তিনি যেই না সেটি তুলতে গেলেন, দেখলেন কাঠের ফোকরের ভেতরে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটি অদ্ভুত সুন্দর সাপের বাচ্চা। সাপটিকে দেখে বৃদ্ধার মনে ভয় জাগল না, বরং জাগল এক অদ্ভুত মমতা। মনে হলো বিধাতা হয়তো তার একাকিত্ব দূর করতেই এই অবলা প্রাণীটিকে পাঠিয়েছেন। তিনি অতি সন্তর্পণে সাপটিকে কাঠের সাথে জড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে এনে সাপটিকে মাটিতে রাখতেই সেটি ফনা তুলে এদিক ওদিক তাকাতে লাগল। বৃদ্ধা ভয় পেলেন না। তিনি সাপটিকে আদর করে একটি মাটির পাত্রে দুধ খেতে দিলেন। সাপটি যেন তার মায়ের স্পর্শ অনুভব করল। সেই দিন থেকে শুরু হলো এক অদ্ভুত সম্পর্ক। যার কেউ নেই, তার সব হয়ে উঠল এই সাপটি। বৃদ্ধা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। নিজের অংশের খাবারটুকু তাকে খাইয়ে দিতেন। পোষা বানরটিও সাপটির সাথে ভাব জমিয়ে ফেলল। সাপ, মানুষ আর বানর, এই তিনে মিলে গড়ে উঠল এক অদ্ভুত সংসার। ছোট সাপটি এখন বিশাল এক নাগে পরিণত হয়েছে। কিন্তু তার আচরণে কোনো হিংস্রতা নেই, বরং মায়ের প্রতি তার ভক্তি অটুট। বৃদ্ধা বয়সের ভারে এখন নুব্জ, কিন্তু তার মনে শান্তি, কারণ তার একটি ছেলে আছে। একদিন অমাবস্যার রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। বৃদ্ধা তার বিছানায় শুয়েছিলেন। হঠাৎ ঘরের ভেতর এক তীব্র আলোর ছটায় তার ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে যা দেখলেন, তাতে তার বিশ্বাস হতে চাইল না। তার সেই আদরের সাপটি আর সাপ নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক দিব্যকান্তি সুঠাম যুবক। তার কপালে এক অদ্ভুত তেজ, চোখে গভীর মায়া। বৃদ্ধা ভয়ে পিছিয়ে যেতেই যুবকটি তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, মা, ভয় পেও না, আমি তোমার সেই সাপ। আমি সাধারণ কোনো সাপ নই মা, আমি এক ইচ্ছাধারী নাগ। আমার পূর্বজন্মে কোনো এক পুণ্যের ফলে আমি এই রূপ পেয়েছি। তোমার সেবা আর ভালোবাসায় আমি আজ মানব রূপ ধারণ করতে পেরেছি। বৃদ্ধা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন। তার এতদিনের স্বপ্ন আজ সত্যি হলো। কিছুদিন পর সেই নাগপুত্র মাকে বলল, মা, আমার বিয়ের বয়স হয়েছে। আমি চাই তুমি রাজদরবারে গিয়ে রাজার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। বৃদ্ধা আঁতকে উঠলেন, ওরে পাগল ছেলে, আমরা হলাম ভিখারি, বনের কাঠ কুড়িয়ে খাই, আর রাজা হলেন দেশের দণ্ডমুণ্ডধারী। তিনি কি তার রাজকন্যার সাথে তোর বিয়ে দেবেন? তাছাড়া তুই যে সাপ, এ কথা জানলে তারা আমাদের মেরেই ফেলবে। ছেলে হাসল, মা, তুমি শুধু একবার প্রস্তাবটা নিয়ে যাও, বাকিটা আমি দেখব। ভাগ্যে যা আছে তা হবেই। ছেলের জেদের কাছে হার মেনে পরদিন সকালে বৃদ্ধা রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। আর মনে একরাশ ভয় নিয়ে তিনি যখন প্রাসাদের বিশাল তোরণের সামনে দাঁড়ালেন, তখন প্রহরীরা তাকে পথ আটকে দিল। কোথায় যাও বুড়িমা? এটা রাজপ্রাসাদ, ভিক্ষা করার জায়গা নয়, এক প্রহরী ধমক দিয়ে বলল। বৃদ্ধা করজোরে বললেন, বাবা, আমি ভিক্ষা নিতে আসিনি, আমি মহারাজের সাথে একটি জরুরি কথা বলতে এসেছি, দয়া করে আমাকে যেতে দাও। অনেক অনুনয় বিনয়ের পর প্রহরীরা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। রাজদরবার তখন জমজমাট। রাজা সিংহাসনে বসে মন্ত্রীদের সাথে আলোচনা করছিলেন। বৃদ্ধা কাঁপতে কাঁপতে রাজার সামনে গিয়ে দাঁড়ালেন। রাজা গম্ভীর স্বরে বললেন, বলো বৃদ্ধা, কি চাও তুমি? বৃদ্ধা সাহস সঞ্চয় করে বললেন, মহারাজ, আমি আপনার কাছে এক অদ্ভুত আবদার নিয়ে এসেছি। আমার ছেলের সাথে আমি আপনার কন্যা রাজকন্যার বিবাহের প্রস্তাব দিচ্ছি। তবে আমার ছেলে কোনো সাধারণ মানুষ নয়, সে একটি সাপ। দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। পর মুহূর্তেই সেই নীরবতা ভেঙে রাজার অট্টহাসি শোনা গেল। স্পর্ধা তো কম নয়, এক ভিখারি
তার উপর ছেলের পরিচয় সাপ। রক্ষী, এই উন্মাদ বৃদ্ধাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দাও। রাজার আদেশে নিষ্ঠুর রক্ষীরা বৃদ্ধাকে হিঁচড়ে প্রাসাদের বাইরে ছুঁড়ে ফেলে দিল। পাথরের সিঁড়িতে পড়ে বৃদ্ধার হাত ভেঙে গেল, সারা শরীর রক্তে ভিজে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি কোনো মতে বাড়িতে ফিরে এলেন। মাকে এই অবস্থায় দেখে নাগপুত্র ক্রোধে ফুঁসতে লাগল, কিন্তু সে নিজেকে সংযত করল। সে বলল, মা, তুমি চিন্তা করো না। এই বলে সে তার মুখ থেকে এক অলৌকিক নাগমণি বের করল। মণির ছোঁয়ায় মুহূর্তের মধ্যে মায়ের ভাঙা হাত জোড়া লেগে গেল, শরীরের সব ব্যথা দূর হয়ে গেল। ছেলে বলল, মা, তুমি কাল আবার যাবে। মা ভয় পেলেন, কিন্তু ছেলের অলৌকিক শক্তি দেখে ভরসাও পেলেন। পরদিন তিনি আবার গেলেন, আবার তাকে অপমান করে বের করে দেওয়া হলো। এভাবে পরপর 3 বার তিনি অপমানিত হলেন, মার খেলেন, আর প্রতিবারই ছেলে তাকে সুস্থ করে তুলল। অবশেষে 4র্থবার যখন বৃদ্ধা রক্তাক্ত শরীরেও ফিরে যাওয়ার কথা বললেন না, তখন রাজা অবাক হলেন। তিনি ভাবলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। রাজা কৌতুক করে বললেন, ঠিক আছে বৃদ্ধা, আমি তোমার সাপের সাথে মেয়ের বিয়ে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। বৃদ্ধা আশার আলো দেখলেন। কি শর্ত মহারাজ? রাজা বললেন, আগামীকাল সূর্য ওঠার আগে যদি তোমার ওই ভাঙা কুড়ে ঘরের জায়গায় আমার প্রাসাদের চেয়েও সুন্দর এক স্বর্ণের প্রাসাদ দেখতে পাই, আর সেই প্রাসাদের সামনে যদি 1000 হাতি এবং 400 ঘোড়া বরযাত্রী হিসাবে প্রস্তুত থাকে, তবেই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, নতবা মৃত্যুদণ্ড। বাড়ি ফিরে বৃদ্ধা ছেলেকে সব খুলে বললেন। শুনে ছেলে মুচকি হাসল, বলল, মা, এ তো খুব সহজ কাজ, তুমি নিশ্চিন্তে ঘুমাও। মাঝরাতে যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন, ইচ্ছাধারী নাগ ঘর থেকে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে তার নাগমণিটি উঁচিয়ে ধরল। এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতেই আকাশ থেকে যেন তারার আলো নেমে এলো। চোখের পলকে সেই জরাজীর্ণ কুঁড়ে ঘর মিলিয়ে গেল। সেখানে মাটি ফুঁড়ে উঠে এলো এক বিশাল স্বর্ণখচিত প্রাসাদ। হীরা মুক্তা দিয়ে বাঁধানো তার দেওয়াল। প্রাসাদের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল 1000 বিশাল হাতি এবং 400 তেজি ঘোড়া, যেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত। পরদিন সকালে রাজার ঘুম ভাঙল রানীর ডাকে। মহারাজ, উঠুন, দেখুন বাইরে কি কাণ্ড। রাজা বারান্দায় এসে যা দেখলেন, তাতে তার চোখ কপালে উঠল। তার নিজের প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গের মতো এক সুন্দর প্রাসাদ। রোদের আলোয় তার 6টা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। রাজা বুঝলেন, এ কোনো সাধারণ ঘটনা নয়। তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন, আমি কথা দিয়েছি, আর রঘুকুলের রীতি, প্রাণ গেলেও বচন নড়চড় হবে না। রাজকন্যার মা রানী অঝরে কাঁদতে লাগলেন। হায়, তার ফুলের মতো মেয়েটির বিয়ে হবে এক সাপের সাথে। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রাজকন্যা, যার নাম ছিল চন্দ্রা, সে মুখ নিচু করে ভাগ্যের লিখন মেনে নিল। বাসর ঘরে সে ভয়ে জড়সড় হয়ে বসেছিল। খাটের ওপর কুণ্ডলি পাকিয়ে বসে আছে এক বিশাল সাপ। হঠাৎ সেই সাপটি ধীরে ধীরে মানুষের আকার নিতে শুরু করল। চন্দ্রা ভয়ে চিৎকার করতে যাবে, এমন সময় এক সুমিষ্ট কণ্ঠস্বর তার কানে এলো, ভয় পেও না প্রিয়তমা, আমিই তোমার স্বামী। চন্দ্রা চোখ মেলে দেখল, তার সামনে দাঁড়িয়ে আছে এক অনিন্দ সুন্দর পুরুষ, যার নাম দেব। দেবের রূপে মুগ্ধ হয়ে চন্দ্রা সব ভয় ভুলে গেল। দেব বলল, চন্দ্রা, আমি দিনের বেলা সাপ থাকে, কিন্তু রাতে মানুষ হই। তবে আমার একটি গোপন কথা আছে, যা তোমাকে রক্ষা করতে হবে। যদি তুমি কোনোদিন কাউকে বলো যে আমি মানুষ হতে পারি, বা কেউ যদি আমার খোরস বদলানো দেখে ফেলে, তবে আমি চিরকালের জন্য হারিয়ে যাব। আমাকে এক অজানা অভিশাপের রাজ্যে বন্দী হতে হবে। চন্দ্রা তার স্বামীর হাতে হাত রেখে প্রতিজ্ঞা করল, আমি জীবন দিয়ে দেব, তবু এই গোপনীয়তা রক্ষা করব। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু চন্দ্রার মা রানী কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার মেয়ে সাপের সাথে ঘর করছে। তিনি প্রায়ই মেয়েকে দেখতে যেতেন এবং আক্ষেপ করতেন। একদিন রাজপরিবারে এক বিশাল ভোজের আয়োজন করা হলো। চন্দ্রা তার স্বামীর সাথে সেখানে গেল। দিনের বেলা তাই দেব সাপের রূপেই ছিল, একটি ঝুড়িতে। রাতে সে গোপনে মানুষের রূপ ধরে ভোজসভায় যোগ দেবার কথা ভাবল, কিন্তু বিপত্তি ঘটল সন্ধ্যের আগেই।
চন্দ্রার মা সবার সামনে বিলাপ করতে শুরু করলেন। হায় আমার পোড়া কপাল, এমন রূপবতী মেয়ে আমার, আর তার বর কিনা এক বিষধর সাপ। লোকে আমাকে কত কথা শোনায়, এর চেয়ে মেয়ের বিয়ে না হওয়াই ভালো ছিল। মায়ের এই অপমান এবং চারপাশের আত্মীয়দের ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে না পেরে চন্দ্রা হঠাৎ মেজাজ হারিয়ে ফেলল। সে চিৎকার করে বলে উঠল, তোমরা থামো, তোমরা কিছুই জানো না। আমার স্বামী কোনো সাধারণ সাপ নন, তিনি এক দেবতুল্য পুরুষ। এই দেখো প্রমাণ। চন্দ্রা তার স্বামীকে ডাক দিল। দেব তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না, কিন্তু স্ত্রীর সম্মানের জন্য সে মানুষের রূপ নিয়ে সবার সামনে উপস্থিত হল। সবাই তার রূপ দেখে স্তম্ভিত হয়ে গেল। এমন সুন্দর পুরুষ তারা জীবনে দেখেনি। শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে লাগল। আমাকে এখন যেতে হবে, ওই দূর সমুদ্রের ওপারে মায়াবী ডাইনির দেশে আমাকে বন্দী থাকতে হবে। বিদায়। চন্দ্রা প্রতিজ্ঞা করল যে ভুল সে করেছে তা সে নিজেই শুধরাবে। সে তার স্বামীকে ফিরিয়ে আনবেই। রাজপোশাক ত্যাগ করে সাধারণ গেরুয়া বস্ত্র পরে সে বেরিয়ে পড়ল পথে। দিনের পর দিন, মাসের পর মাস সে বন জঙ্গল, পাহাড় পর্বত পার হয়ে চলল। পায়ে ভোসকা পড়ল, শরীর শুকিয়ে গেল, কিন্তু তার সংকল্প টলল না। একদিন গভীর অরণ্যে এক ঋষির দেখা পেল সে। ঋষি তাকে বললেন, মা, তুমি উত্তর দিকে যাও, সেখানে ইন্দ্রদেবের দেখা পাবে। তিনিই তোমাকে পথ দেখাবেন। ইন্দ্রদেবের নির্দেশ মেনে সে সমুদ্রের তীরে পৌঁছাল। সেখানে সমুদ্রদেব বরুণ তাকে বললেন, তোমার স্বামী সমুদ্রের ওপারে এক ভয়ঙ্কর দ্বীপে মায়াবিনী নামক এক ডাইনির কাছে বন্দী। ডাইনি তাকে দিয়ে দাসত্ব করাচ্ছে। সেখানে যাওয়া মৃত্যুর সমান। চন্দ্রা বলল, স্বামীর জন্য আমি মৃত্যু বরণ করতেও রাজি, দয়া করে আমাকে যাওয়ার পথ দিন। বরুণদেব তার সাহসে মুগ্ধ হয়ে একটি বিশাল মাছের পিঠে চড়িয়ে তাকে সমুদ্র পার করে দিলেন। দ্বীপটি ছিল এক অদ্ভুত ভুতুড়ে জায়গা। বাতাসে পচা মাংসের গন্ধ, গাছের ডালে শকুন বসে আছে। ডাইনির আস্তানাটি ছিল মানুষের হাড় দিয়ে তৈরি। সেখানে পৌঁছে চন্দ্রা দেখল তার স্বামী দেব এক খাঁচায় বন্দী। দেব তাকে দেখে চমকে উঠল, তুমি এখানে কেন এসেছ? ডাইনি ফিরলে তোমাকে খেয়ে ফেলবে। ঠিক তখনই অট্টহাসি দিয়ে ডাইনি প্রবেশ করল। বাহ, একের সাথে এক ফ্রি, আজ তো ভোজ হবে। চন্দ্রা বুদ্ধিমতী ছিল। সে ডাইনির পায়ে পড়ে বলল, মাতা, আমাকে খাবেন না, আমি আপনার দাসী হয়ে থাকব, রান্না বান্না করে দেব। ডাইনি অলস ছিল, তাই সে রাজি হল। সে বলল, ঠিক আছে, কিন্তু আমার দেওয়া কাজ যদি করতে না পারিস তবে তোদের দুজনকেই খাব। প্রথম দিন ডাইনি বলল, আজ আমি মানুষের মাংস খাব, যা জঙ্গম থেকে মানুষের মাংস নিয়ে আয়। চন্দ্রা চিন্তায় পড়ল। দেব তাকে ইশারা করল। দেব জঙ্গল থেকে একটি হরিণ শিকার করে আনল এবং তার মাংস এমনভাবে রান্না করল যে ডাইনি খেয়ে বুঝতেই পারল না। সে ভাবল, বাহ, মানুষের মাংসই বটে। দ্বিতীয় দিন ডাইনি বলল, আজ আমি এক কলসি তাজার রক্ত পান করব, নিয়ে আয়। দেব এবার একটি বুনো শূকরের রক্ত সংগ্রহ করে আনল। সেটিও তৃপ্তি করে পান করল। কিন্তু ডাইনির সন্দেহ হল। সে ভাবল, এই সাধারণ মেয়েটি এত কিছু করছে কিভাবে? নিশ্চয়ই ওর স্বামী সাহায্য করছে। ডাইনি এবার ফোন দিয়ে আটল। সে চন্দ্রাকে বলল, শোন, আমি বাইরে যাচ্ছি, আমি ফিরে এসে যেন দেখি তোর স্বামীকে তুই হত্যা করেছিস। যদি না করিস তবে তোকে আমি মেরে ফেলব। চন্দ্রা কেঁদে ফেলল। দেব বলল, কেঁদো না, এটাই সুযোগ, আজ আমরা ডাইনিকে শেষ করব। দেব জানত ডাইনির প্রাণ ভোমরা বা দুর্বলতা কোথায়। সে দ্রুত রূপ পরিবর্তন করে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির রূপ নিল। ডাইনি ফিরে আসার পথে দেখে এক বৃদ্ধ একটি সুন্দর কাঠের সিন্দুক বা কফিন বানাচ্ছে। কৌতূহলী হয়ে ডাইনি জিজ্ঞেস করল, ওরে বুড়ো, এটা কি? ছদ্মবেশী দেব বলল, মা, এটা একটা জাদুর সিন্দুক, এর ভেতর যে শুয়ে থাকবে তার বয়স বাড়বে না, সে অমর হয়ে যাবে, কিন্তু মাপটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। অমর হবার লোভে ডাইনি বলল, সরে যা, আমি শুয়ে দেখি মাপ ঠিক আছে কিনা। বোকা ডাইনি যেই সিন্দুকের ভেতর শুয়েছে, দেব অমনি ডালা বন্ধ করে দিল এবং জাদুমন্ত্র পড়ে তাতে আগুন ধরিয়ে দিল। সিন্দুকের ভেতর ডাইনির চিৎকার শোনা গেল এবং কিছুক্ষণের মধ্যেই সে ভস্ম হয়ে গেল। ডাইনি মারা যাওয়ার সাথে সাথে দেবের উপর থেকে সব অভিশাপ কেটে গেল। দ্বীপের অন্ধকার দূর হয়ে
সূর্য উঠল। দেব আর চন্দ্রা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসা ও বিশ্বাসের জয় হল। তারা ফিরে এলো নিজেদের রাজ্যে। রাজা ও রানী তাদের ভুল বুঝতে পেরে দুজনকে বরণ করে নিলেন। এরপর থেকে ইচ্ছাধারী নাগ দেব ও রাজকন্যা চন্দ্রা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের এই অলৌকিক প্রেমের গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে।